সন্ধেবেলা শরৎ বাজার করে এসে দেখে বাড়িঘর অন্ধকার হয়ে আছে। মাধবী বাড়িতে নেই নাকি? মাধবীকে ডাকতে ডাকতে শরৎ ঘরে গেল। মাধবী, মাধবী, কোথায় গেলে গো? এইদিকে যে সন্ধে হয়ে গেল, সে খেয়াল আছে কি? বাড়িঘর পুরো অন্ধকার করে রেখেছ। কোনো সাড়া পাওয়া গেল না। শরৎ ভয় পেয়ে যায়, মাধবীর আবার জ্বর এলো না তো। শরৎ ঘরে গিয়ে দেখে মাধবী ঘরে নেই। কোথায় গেল জ্বরের মানুষটা? ভাবতে ভাবতে শরৎ বাজারের ব্যাগটা হাত থেকে রেখে ঘরের আলো জ্বালাতে যাবে, তখনই দরজা থেকে আওয়াজ এলো। ও, তুমি এসে গেছো বলে মাধবী এই ঘরের আলোটা জ্বালিয়ে দেয়। মাথায় ঘুমটা দেওয়া মাধবীর মুখটা দেখে শরতের অনেকটা মায়াবতী লাগছিল। কি স্নিগ্ধ, কি করুণ দেখাচ্ছিল মাধবীর মুখটা। শরতের মনে একটা মায়া মায়া কাজ করছিল। তারপর একটা শ্বাস ফেলে বলল, কোথায় গিয়েছিলে? মাধবী মাথার ঘুমটাটা সরাতে সরাতে বলল, রত্নাদের বাড়ি পিসিমা নিয়ে গিয়েছিল। গোপাল হালদারের বাড়িতে একটা কবিরাজ এসেছিলেন, তাই। কথাটা শুনে শরতের বুকটা কেমন শূন্য ভেসে গেল। তারপর মনটাকে শক্ত করে বলল, মাধবী, তুমি কেন বুঝতে পারছো না? আমাদের ভাগ্যে সন্তান নেই। ভগবান আমাদের কপালে সন্তান লেখেনি। 13 বছর ধরে ডাক্তার কবিরাজ করে যাচ্ছ। আজ এই ডাক্তার, কাল সেই ডাক্তার। আজ এই কবিরাজ, কাল সেই কবিরাজ। যে যা করতে বলছে তাই করছো। যে যেখানে যেতে বলছে সেখানেই যাচ্ছ। কিছু কাজ হয়েছে কি? যেখানে ডাক্তার কিছু করতে পারেনি সেখানে তোমার কবিরাজ কি করবে? এইসব কবিরাজে কোনো কাজ হবে না। ভগবান না চাইলে সেটা হাজারবার চেষ্টা করলেও পাওয়া যায় না। মাধবী, কেন বুঝতে পারছো না? এতক্ষণে মাধবীর চোখে বর্ষা নেমে গেছে। কান্নার বাঁধ ভেঙে অঢালে জল গড়িয়ে পড়ছে দুগাল দিয়ে। তুমি সেটা সহজেই মেনে নিতে পারো, কিন্তু আমি পারি না। তুমি কি করে বুঝবে মা ডাক শোনার জন্য আমার মন কতটা ব্যাকুল করে? তুমি কি করে বুঝবে একটি সন্তানের জন্য আমার মন কতটা কাঁদে? বিয়ের পর মেয়েদের একটাই স্বপ্ন, স্বামী সন্তান নিয়ে ছোট্ট একটি সুখের সংসার। আর সেই মেয়েটার যখন কোনো সন্তানই হয় না, তখন তার মনের অবস্থা তুমি কি বুঝবে? তুমি কি বুঝবে সন্তান না হওয়া একটি মেয়ের মন? তুমি এইসব বুঝবে না। তুমি আমাকেও বুঝবে না। আমাকে বোঝার ক্ষমতা তোমার নেই বলে অঝরে কাঁদতে থাকে। শরৎ বোঝে না? মাধবীকে শরৎ বোঝে না। শরৎ সবই বোঝে, শুধু বোঝাতে পারে না যে তার মনও কাঁদে একটি সন্তানের জন্য। তার মনও ব্যাকুল করে বাবা ডাক শোনার জন্য। শরৎ যখন অফিসে যাওয়ার পথে দেখে কত বাবা তার সন্তানকে স্কুলে পৌঁছে দিচ্ছে, কত বাচ্চা তার বাবার কাছে বায়না ধরছে আইসক্রিম কিনে দেওয়ার জন্য, তখন শরতেরও খুব ইচ্ছে করে সেও তার সন্তানকে স্কুলে পৌঁছে দিবে। তার সন্তানও বায়না ধরবে এটা ওটা কিনে দেওয়ার জন্য। কিনে না দিলে সেখান থেকে আসতেই চাইবে না। আর শরৎ সেগুলোকে উপভোগ করবে, মনের আনন্দে সেই ছোট ছোট বায়নাগুলো পূরণ করবে। মাধবী তো কাঁদে একটি সন্তানের জন্য। শরৎ তো কাঁদতেও পারে না, দেখাতেও পারে না তার ভিতরের কষ্টটা। পুরুষ মানুষ হাসার সময় সহজেই হাসতে পারে, কিন্তু কাঁদার সময় কেন যে সহজে কাঁদতে পারে না? পাথরের মতো থাকতে হয়। একটি সন্তান কামনায় মনে মনে কতই না প্রার্থনা করেছে ঠাকুরের কাছে, কতই না মানত করেছে। শোনেনি ঠাকুর, শোনেনি শরতের কথা। যাই হোক, শরৎ নিজের কষ্টটা চেপে রেখে মাধবীকে বুকে টেনে নেয়। তারপর মাধবীর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, দেখো, আমি কি তাই বলছি নাকি? আমিও তো চাই আমাদের একটি সন্তান হোক, কিন্তু আমাদের কপালে না থাকলে কি করতে পারবো বলো? সবই যে উপরওয়ালার হাতে। আচ্ছা বলো, কবিরাজ কি বলেছে? এবার আমাদের সন্তান হবে তো? মাধবী চোখের জল মুছতে মুছতে বলে, সামনের সপ্তাহে আবার আসবে, তোমাকে যেতে হবে, বলেছে তোমাকে দেখবে। শরৎ বলল, ঠিক আছে, যাব। এবার ব্যাগে দেখো কমলি শাক আর চিংড়ি মাছ আছে। রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলো দেখি, খুব খিদে পেয়েছে। খাওয়া দাওয়ার পর শরৎ বারান্দায় চেয়ারে বসে অন্য মনস্ক হয়ে বিড়ি টানছে। এমন সময় পাড়ার সিধু রাস্তা দিয়ে যেতে যেতে হাঁক দেয়, শরৎ নাকি? খবর শুনছো? নেপালের বউটা মারা গেছে ডেলিভারির সময়। শরৎ কথাটাকে এতটা গভীরে ভাবে না, স্বাভাবিকভাবেই বলে, কি বলেন কাকা? নেপালটাও বউটারে 6 মাসের পোয়াতি রাইখা অ্যাক্সিডেন্টে গেল গা। এখন এই বাচ্চাটার কি হইব কও দেহি? সেফালেরও তো অবস্থা তেমন ভালো না। বউ বাচ্চা নিয়ে কোনো রকমে দিন কাটে।
3 বাচ্চা নিয়ে শেফালেরও হিমশিম অবস্থা। এই নিয়ে শেফাল পড়ছে দুশ্চিন্তায়, কি করবে না করবে। বলতে বলতে সিধু চলে যায়। শরৎ বিড়ির অবশিষ্টটা একটা টান দিয়ে ফেলে দেয়। হঠাৎ দেখে মাধবী এক দৃষ্টিতে শরতের দিকে তাকিয়ে আছে। আচমকা মাধবী 2 হাতে শরতের শার্টের কলার চেপে ধরে, তারপর বলে, বাচ্চাটা আমাকে এনে দেবে? এনে দাও না গো বাচ্চাটা আমাকে। মাধবী, পাগলামো করছো কেন? ওদের বাচ্চা আমাদের কেন দেবে? সিধু কাকা কি বলল শুনলে না? ওই বাচ্চা নিয়ে ওরা দুশ্চিন্তায় আছে। যদি বাচ্চাটা আমরা নিয়ে আসি তাহলে তো কোনো চিন্তা থাকবে না। তাছাড়া আমাদের তো কোনো সন্তান নেই। বলো না, এনে দেবে? এটা তো মন্দ বলনি, কিন্তু যতই হোক শেফালের নিজের দাদার সন্তান অন্য কাউকে কেন দেবে? কেন দেবে না? তাছাড়া শেফালের তো নিজেরই 3টে সন্তান আছে। আমাদের এইটুকু দয়া করবে না বলো? তুমি একবার বলেই দেখো না, দেবে। বলছো দেবে, কিন্তু এখন বলাটা কি ঠিক হবে এই পরিস্থিতিতে? কদিন পরে বললে? কদিন পরে নয়, তুমি আজই যাও, এক্ষুনি যাও, পরে অন্য কেউ নিয়ে নেবে। বলতে বলতে মাধবী শরতের বুকে তার দুর্বল ভারী মাথাটা এলিয়ে দিয়ে জ্ঞান হারায়। দেখতে দেখতে মাধবীর গা জ্বরে পুড়ে আগুন হয়ে যায়। শরৎ সামাল দিতে না পেরে অবশেষে রাতেই হসপিটালে নিয়ে যায়। আর হেলা করা ঠিক হবে না। হসপিটালে মাধবীকে স্যালাইন দিলে কিছুক্ষণের মধ্যেই মাধবী ঘুমিয়ে পড়ে। শরৎ সারা রাত মাধবীর পাশে জেগে কাটিয়ে দেয়। সকালবেলা মাধবী তখনও ঘুমোচ্ছে। মাধবীর জ্বর এখন অনেকটাই কমেছে। মাধবী ঘুম থেকে জাগলে পরে শরৎ শেফালের বাড়ি যাবে ভাবছে। শরৎ হাঁটতে হাঁটতে একটু রাস্তায় আসে। তখন একটি 80-র কাছাকাছি বৃদ্ধ লোক শরৎকে বলে, বলছিলাম চন্দননগর আর কতটুকু দূরে বলতে পারেন? হবে আরও প্রায় 5 কিলোমিটার। আরও 5 কিলোমিটার? বলছিলাম এখান থেকে কোনো গাড়ি পাওয়া যাবে না চন্দননগরের? হ্যাঁ, যে কোনো গাড়িকে বললেই নিয়ে যাবে। আর যদি বাসে যেতে চান তাহলে একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসবে। তাহলে একটু বসি, বাসেই যাব। চন্দননগরে কোথায় যাবেন? তাছাড়া এত সকাল সকাল কোথা থেকে এসেছেন আপনি? বহরমপুর থেকে এসেছি। চন্দননগরের সীতারাম গ্রামে যাব, সেখানে আমার বোন থাকে। ও, এত সকালে বহরমপুর থেকে কি করে আসলেন? সে তো অনেক দূর, কাল রাতে বেরিয়েছি। ও আচ্ছা, তা কাউকে খবর দিয়ে আসেননি? এই বয়সে একা একা কি করে খবর দেব? 15 বছর ধরে আমার বোনের সাথে কোনো যোগাযোগ নেই, ফোন চালাতে পারি না যে। কেন, আপনার ছেলে মেয়ে কেউ নেই? কেউ নেই, পাপ করেছিলাম আমি, তাই এমন অমানুষ জন্ম দিয়েছিলাম। 3 ছেলে 1 মেয়ে, বিয়ে করে সবাই আলাদা হয়ে গেছে। ওদের মা 20 বছর আগেই বিদায় নিয়েছে, আমাকে ফাঁকা মাঠে রেখে বেঁচে গেছে। আমি হলাম ঘাটের মরা, বলের মতো একবার এই দলে লাথি খাই, আরেকবার ওই দলে লাথি খাই, গোল আর হয় না। 2 দিন হলো পেটে দানা পড়েনি, লজ্জায় মেয়ে শ্বশুরবাড়ি যায়নি। কাল রাতে বাধ্য হয়ে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। একটা ভাগ্নে আছে, এই হতভাগা মামাটাকে দেখবে না বলো? বলেই লোকটি কেঁদে ফেলে। বৃদ্ধের করুণ অবস্থা দেখে শরৎ নিজের চোখের জল সামলাতে পারেনি। 4 ছেলে মেয়ে থাকতেও তার এই অবস্থা। এই বৃদ্ধ বয়সে তাকে পথে নেমে আসতে হলো। কারো কাছে একটু আশ্রয় মিলেনি, কি লাভ এমন সন্তান থেকে? তারপর বৃদ্ধকে সান্ত্বনা দিয়ে শরৎ বলে, নিশ্চয়ই দেখবে, কেন দেখবে না? আপনার মতো মামাকে ভাগ্নে না দেখে পারবে না, আপনি কোনো চিন্তা করবেন না। শরৎ ভেবে নিয়েছে শেফালের বাড়ি আজ যাবে না, লাগবে না তার কোনো সন্তান। আজ শরতের মনে হচ্ছে ভগবান তাকে কোনো সন্তান দেননি, ভালোই করেছে, নয়তো তারও হয়তো শেষ পরিণতি এমন হতো। শরতের আজ একটি সন্তান নেই বলে তার মনে কত দুঃখ, কিন্তু এই বৃদ্ধের 4 সন্তান থেকেও আজ কোনো সন্তান নেই, তাহলে তার মনে কতটুকু দুঃখ আছে। আজও কত বৃদ্ধ বাবা মা এইভাবে ছেলে মেয়েদের কাছে অবহেলিত, কত বৃদ্ধ বাবা মা এইভাবে পথে পথে ঘুরছে। আজও কত বৃদ্ধ বাবা মার আশ্রয় বৃদ্ধাশ্রমে। আজ শরতের মনে হচ্ছে লাগবে না তার কোনো সন্তান, দরকার নেই এমন সন্তানের, যে সন্তানকে ছোট থেকে কষ্ট করে বড় করে মানুষ করে তারপর সেই সন্তান মা বাবাকে পথে ঢেলে দেয়। মাধবীকে শরৎ ঠিক বুঝিয়ে নেবে, ভগবান তাদের সন্তান দেননি, ভালোই করেছে। হসপিটালে পৌঁছতেই মাধবী শরৎকে দেখে একটা মুচকি হাসি দেয়। মাধবী বেডে বসে আছে। শরৎ জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন? জ্বরটা একটু কমেছে? মাধবী হাসি মুখে বলে, হ্যাঁ, একেবারে কমেছে।
আজ আমি ভীষণ খুশি। খবরটা শুনলে তুমিও খুব খুশি হবে। কিসের খবর? মাধবী একটা মুচকি হেসে মুখটা শরতের কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আমি মা হতে চলেছি। 1 মাস হয়ে গেছে, টেরই পাইনি কিছু। একটু আগে ডাক্তারবাবু আমাকে পরীক্ষা করতে এসে বললেন। শরৎ রীতিমতো থ হয়ে গেছে, মুখে কোনো কথা নেই। চোখের পলক এক স্থির হয়ে তাকিয়ে আছে মাধবীর দিকে। কি হলো, খুশি হওনি খবরটা শুনে? শরতের চোখ দুটো নিমেষে জলে ভরে যায়। ঠিকমতো কথা পর্যন্ত বলে উঠতে পারছে না, ঠোঁট দুটো কাঁপছে রীতিমতো। মাধবী, আমি তোমাকে কি করে বোঝাবো আমি কতটা খুশি হয়েছি। ভগবান এতদিনে তোমার কথা শুনেছে, আমার কথা শুনছে, আমাদের প্রার্থনা শুনেছে। এত বছর পর একটা খুশির খবর শোনালে, আর আমি খুশি হব না? আজ আমি ভীষণ খুশি। আজ সত্যি বড় আনন্দের দিন। ভগবান এতদিনে আমাদের সন্তান কামনা পূরণ করেছে মাধবী। শুনছিলেন আজকের গল্প সন্তান কামনা, কলমে লক্ষ্মী সরকার। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।